সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা গত পর্বে বইমাত্র ভাই বোনদের সম্পর্কে আমরা মিরাসে যে বন্টন আছে সেই বন্টন সম্পর্কে আমরা বলেছিলাম। এখন আজকে পর্বে আমরা যেটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে পিতামাতাহীন নিঃসন্তান ব্যক্তির ক্ষেত্রে সম্পদ কিভাবে বন্টিত হবে। অর্থাৎ আমাদের যে ব্যক্তি সম্পদ রয়েছেন এবং উনি যদি নিঃসন্তান হন এবং তার পিতামাতাও যদি জীবিত না থাকেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা এই বন্টনটি কিভাবে করে দিয়েছেন। আমরা যদি সূরা নিসার 176 নাম্বার যদি আমি আয়াত দেখি, তাহলে সেখানে স্পষ্টতই আল্লাহ তাআলা কিন্তু এই নিঃসন্তান ব্যক্তি সম্পর্কে তার মাসালাটি কি তা আমরা কিন্তু বুঝতে পারবো। ইয়াস্তাফুতুনাকা কুল্লিলাহু ইউফতিকুম ফিল কালালাতি ইনি মুরুউন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন ওয়ালাহু উখতুন ফালাহা নিসফু মা তারাকা ওয়া হুয়া ইয়ারিসুহা ইল্লাম ইয়াকুল্লাহা ওয়ালাদুন ফাইন কানাতাস নাতাইনি ফালাহুমা সুলুসানি মিম্মা তারাকা ওয়া ইন কানু ইখওয়াতার রিজালাও ওয়া নিসাআন ফালিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইয়ানি ইউবাইনুল্লাহু লাকুম আন তাদিল্লু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। অর্থাৎ আল্লাহ বলছেন, হে নবী, লোকেরা তোমার নিকট ফতোয়া জানতে চায়, বলো আল্লাহ তোমাদেরকে পিতামাতাহীন নিঃসন্তান ব্যক্তি সম্বন্ধে সিদ্ধান্ত দিচ্ছেন যে যদি কোনো পুরুষ মারা যায় আর তার কোনো সন্তান না থাকে এবং একজন বোন থাকে, তবে তার জন্য পরিত্যক্ত সম্পদের অর্ধেক নির্ধারণ করা হয়েছে। আবার যদি সে বোন সন্তানহীনা হয় এবং সে মারা যায় কিন্তু ভাই জীবিত থাকে, তবে তার ভাই তার সম্পূর্ণ সম্পদের উত্তরাধিকারী হবে। আর যদি দুজন বোন থাকে, তবে তাদের জন্য পরিত্যক্ত সম্পদের 2/3 নির্ধারণ করা হয়েছে। কিন্তু দুই ভাই বোন উভয়ই জীবিত থাকে, তবে একজন পুরুষের অংশ দুজন নারীর অংশের সমান। আল্লাহ উত্তরাধিকার এই বিধান অত্যন্ত পরিষ্কারভাবে বর্ণনা করে দিয়েছেন, যাতে করে তোমরা কোনো রকম বিভ্রান্তিতে না পড়ো। আর আল্লাহ তো সকল বিষয়ে সম্যক অবগত। এই ব্যাখ্যা যদি আমরা দেখি, তাহলে আল কালাহ বলা হয় যে ওই ব্যক্তিকে যার কোনো সন্তান নেই এবং পিতামাতাও জীবিত নেই। তার পরিত্যক্ত সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা এই জন্য আলোচনা করেছেন যে যে ব্যক্তির সন্তানাদি অথবা পিতামাতা কেউ জীবিত না থাকে, সাধারণত তার মধ্যে নিজের ধন সম্পদ নষ্ট করার প্রবণতা দেখা দেয়, ফলে সে দূরবর্তী আত্মীয়দেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করে। তাহলে সেই জায়গাতে আমরা কিন্তু স্পষ্টতভাবে আমরা দেখলাম যে আল্লাহ তাআলা কিন্তু সেখানে সুন্দরভাবে এই বন্টনটি করে দিয়েছেন। আর সেই ব্যাপারে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এই মিরাস সম্পর্কিত যে আইন, আল্লাহ কর্তৃক যে আইন, এটি পরিবর্তন যিনি করবেন তিনি তার জন্য জাহান্নাম অবধারিত। অর্থাৎ মিরাজ বন্টনের সময় আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহর যে আইন বা আল্লাহর যে বিধান দিয়েছে, সেই বিধান মোতাবেকই আমাদের এই সম্পদ যেন বন্টিত হয়। আরেকটি বিষয় আমরা বলে নিই, যেহেতু আজকেই শেষ পর্ব, মিরাজের আমরা শেষ করে ফেলেছি, এবং এই যদি কোনো এতিম সন্তান থাকে, তাহলে তাদেরকে কিন্তু আপনাদের এই সম্পদের কিছু অংশ দেওয়া উচিত বলে আল্লাহ তাআলা কিন্তু বলেছেন, এবং সূরা নিসার 8 নম্বর আয়াতে কিন্তু এ ব্যাপারে আল্লাহ পাক বলেছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এই মিরাজের বন্টন কিভাবে হবে এবং আল্লাহ পাক এই বন্টন সম্পর্কে একেবারেই পিতামাতা থেকে শুরু করে নিঃসন্তান, সন্তান সন্ততি যাদের আছেন, কিভাবে সেগুলো আমরা বন্টিত করব, সে ব্যাপারে স্পষ্টতই সকল কিছু বলে দিয়েছেন। তাই আমরা চেষ্টা করব এ ব্যাপারে আমরা আমল করতে। পরবর্তী পর্বে আমরা শুরু করব ওসিয়ত, যে ওসিয়ত কি এবং এই ওসিয়তের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন।